সুযোগে তারা পাবে না, এই অজুহাতে তারা এখানে এসে এই ভিড় করতে মনে হয়তো পাবো না এই প্রচণ্ড চাপ। কালকে সকাল থেকে রাত 1টা পর্যন্ত চলেছে, আবার ঠিক দেরি খান পরপর মানুষ এইভাবে লাইন দিচ্ছে। সব দেখতে কি পরিমাণ লোক এখানে। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। ভিড় জমাইছে তেল নিয়ে ডিপো থেকে পাচ্ছেন না? না, ডিপো থেকে দেওয়া হচ্ছে না। আমাদের যে বরাদ্দ করেছিল তাও এখন আর আগে আমাদের মানে বরাদ্দ থেকে কেমন কম পাচ্ছেন? বরাদ্দ থেকে কম পাচ্ছি মানে এমনি তো 50% কম, 50% যা আমাদের দরকার। আর ওই চাপটা মানে হুজুকে তারা পাবে না, এই অজুহাতে তারা এখানে এসে এই ভিড় করতে মনে হয়তো পাবো না এই যেতেও আছে, তাও যদি সঠিকভাবে নেয় এরকম করে তাহলে ভাই আমরা দিতে পারবো। কিন্তু এখানে তো সবাই মনে করে যে আমরা খিদে গাড়িয়ে ভরবো, হম ভরবো, বেরেল ভরবো, তাহলে তো আমরা দিতে পারবো না। আমরা 100টা তেলও রাখবো না, মানুষের দিয়ে যাবো নিয়ম মাফিক। আমরা প্রায় 30টা সরকারি প্রতিষ্ঠানে তেল দিই। ইসলামী বিশ্ববিদ্যালয় একটা বড় প্রতিষ্ঠান, সেখানেও আমাদের তেল দিতে হয়। যে আমরা যদি এই সরকারি প্রতিষ্ঠানে তেল যদি না দিই, যেমন বিদ্যুতের লোক আছে, ইউএন আছে, এসি ল্যান্ড আছে, বিভিন্ন এসির লোক আছে, অফিসের লোক আছে, সরকারি প্রতিষ্ঠান, তাদের তেল আমরা দেওয়াই লাগবে। ইসলামী বিশ্ববিদ্যালয় দেখা যায় ক্লাস বন্ধ হয়ে যাবে। এরা তো একটা যদি আমরা তেল না দিতে পারি তাহলে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, ওই প্রশাসন অচল হবে, ছাত্রছাত্রীরা যাতে পারবে না। বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভাবতেছি। আমাদের কাছে এখন যা আছে আমরা যদি এইভাবে দিতে পারি তো শুক্রবার কাল শনিবার পর্যন্ত চলে। মানে দাম বৃদ্ধির কোনো দাম বৃদ্ধির কোনো আভাস নেই। এটা শুধু কোঠা করে বলতে কারণে সরকার একটা পদক্ষেপ নিচ্ছে কিন্তু সরকার মানে তেলের কোম্পানি বিপিপিসি, যে এইভাবে যদি নীতি থাকে গণহারে মানুষ এজেন্ট যারা আছে, পাম্প বাদে এজেন্ট আছে, এজেন্টরা তেল নিয়ে এসেছে, নিয়ে আসার পরে দেখা তারা বেরেল ধরে ঘরে তাল আনছে, তারা বাড়িতে নিয়ে আসছে। তারা কোনো সেচ যন্ত্রতে পাচ্ছিলাম লাগবে, তাও তারা দিতে না। সবাই যদি দিত তাহলে এই সংকটটা হইতো না। সবার কাছে তেল আছে। খুচরা যারা তেল বিক্রি করতেছে বলতেছে যে পাম্প থেকে আমরা তেল অসম্ভব, এটা সম্পূর্ণ তাদের মিথ্যা কথা। এই যে এখানে যারা তেল নিচ্ছে এদের কাছে শোনেন এরা কত করে দাম দিচ্ছে, আমার কাছে শোনার তো দরকার নেই কত করে দাম এখানে দিচ্ছে। আপনি ওই মেশিন দিকে লক্ষ্য করেন, ওখানে কিন্তু মিটারে ওঠে কত রেট, সেই রেট অনুসারে টাকা এরা দিয়ে যাচ্ছে। আমরা চাইরানাও কোনো পয়সা বেশি নিচ্ছি না। টাকা কেন? এখানে সম্পূর্ণ তাদের ওই মিথ্যাচার, মানে বাজারে অশান্তি সৃষ্টি করার তাদের একটা এটা সত্যি কথা। সব নিয়ে যাচ্ছে, সামনে ঈদ, তেল লাগবে না, গাড়ি চালানো লাগবে, সেই জন্য নিতে আসলাম। তেলের প্রচুর ভিড়, মোটরসাইকেলে এত ভিড় যে তেল দিয়ে আমরা শহর পাচ্ছি না। সবাই ভাবছে তেল পাচ্ছি না, এই জন্য বেশি ভিড়। তেল তো আছে না, তেল যায় আছে সংকট, অনেক দিনের তো সংকট, সবাই ঠেকাতে আছে, সবাই ঠেকাতে